পরপুরুষ আমার মেয়েকে জড়িয়ে ধরেছে, সেটা আমাকে মানতে হচ্ছে। এবার সানভিকে নিয়ে এমনটাই মন্তব্য করলেন তার বাবা শোয়েব। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি একদিন আগেই তনি তার 2 সন্তানকে নিয়ে লন্ডনে চলে গেছেন। এমনটাও শোনা গিয়েছে সেখানেই স্বামীর সঙ্গে ঈদ করবেন সন্তানদের নিয়ে, আর সন্তানদের দেশে নিয়ে আসবেন না। সেখানেই তাদের স্কুলে ভর্তি করিয়ে তাদের স্টাডি করার জন্য সেখানেই রেখে দেবেন। কিন্তু এই বিষয়টার যে বিরোধী ছিল সানভির আপন বাবা, সেটা আমরা সকলেই জানি। এটা নিয়ে বেশ ঝামেলাও হয়েছিল। সেখানে গিয়ে নতুন বাবার সঙ্গে সানভি সারফরাজ বেশ মিশে গেছে। এমনকি সারফরাজকে কোলে নিয়ে সানভিকে জড়িয়ে ধরে একটি ছবিও তুলেছেন তারা। সেটি শেয়ার করে নিয়েছে তনি তার ভেরিফাইড ফেসবুক পেজে। যেটা দেখার পরে সানভির বাবা একটি পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, একজন পরপুরুষ আমার মেয়েকে জড়িয়ে ধরে আছে, আর সেটা আমাকে মানতে হচ্ছে, দেখতে হচ্ছে, কারণ মা একজন। এটা বলেই তিনি ডট ডট দিয়ে দিয়েছেন। সানভির বাবা বরাবরই চাইতো না যে সানভিকে নিয়ে তনি লন্ডনে যাক আর রাসেলের কাছে রেখে আসুক, কারণ শোয়েব সেখানে বলেন রাসেল সানভির আপন বাবা নয়, সে সানভির জন্য পরপুরুষ হিসেবেই গণ্য হবে। আর তিনি চান না যে সানভি ওয়েস্টার্ন কালচারে বড় হোক। তিনি বরাবরই চেয়েছেন সানভিকে ইসলামের পথে রেখেই বড় করতে। কিন্তু তনি এখানে 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পড়াশোনার জন্য একেবারে লন্ডনে নিয়ে গেছেন। আর সেখান থেকে তাদের 4 জনের ভিডিওগুলোও তনি বেশ শেয়ার করে নিচ্ছেন। অনেকেই শোয়েবের এই পোস্টের নিচে তার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে যেহেতু তনি এই কেসটি জিতে গেছে, তাই শোয়েব এখানে যাই বলুক না কেন তার কথার তনির কাছে কোনোই গুরুত্ব নেই। তবে একজন বাবার সঙ্গে অনেক দর্শকরাই একমত পোষণ করেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এইবার সানভিকে জড়িয়ে ধরা নিয়ে যে তার বাবা এমন একটি পোস্ট করলেন, সে বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।